আলাদা স্বাদের কারণে বরগুনার বিষখালীর মিঠাপানির ইলিশের সুনাম ছড়িয়েছে দেশজুড়ে। ইদানিং বিষখালী নদী সহ পায়রা, বলেশ্বর ও আন্ধারমানিক মোহনায় কয়েক কিলোমিটার এলাকায় জেগে উঠেছে ডুবোচর। তাই ইলিশের দেখা মিলছে না এই নদীতে। এর মধ্যে বিষখালী নদীতে ৬.৮ কিলোমিটার, বলেশ্বরে ১১.৪২ এবং আন্ধারমানিকে ১২ কিলোমিটার সহ পায়রা নদীতে ১৫ কিলোমিটার এলাকায় ডুবোচর উঠেছে। ডুবোচরের কারণে দিশেহারা জেলেরা বলছেন, জাল ফেললেই ইলিশের বিপরীতে উঠে আসছে পলিথিন বর্জ্য। এতে খরচের টাকাও তুলতে পারছেন না তারা। পলিথিন, কাগজ আইয়া বিভিন্ন কাদা তলাই যেতে আছে, এই জন্য নদীতে আমাদের কোনো মাছ নাই। মাছ সাগর দিয়ে আওয়ার পরে যখন চরে বাড়ি খায় তখন মাছ আর ফেরত চলে যায়। ঐতিহ্যবাহী বিষখালী ইলিশের স্বাদ পরবর্তী প্রজন্মে পৌঁছাতে দরকার সরকারি উদ্যোগ, দাবি স্থানীয়দের। ডুবোচর খনন করা হোক এবং এই বজ্র পরিশোধনের সঠিক ব্যবস্থা করা হোক এবং এই ব্যাপারে জরুরি পদক্ষেপ নেওয়া হোক। এরকম যদি চলতে থাকে ভবিষ্যতে আমরা যতটুকু পেয়েছি বা ভবিষ্যৎ প্রজন্ম আমাদের এই ইলিশটা পাবেই না। ডুবোচর খননের পাশাপাশি নদী দূষণ বন্ধ না করলে হারিয়ে যাবে মিঠা পানির সুস্বাদু ইলিশ, বললেন এই গবেষক। এইগুলোর যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে কিন্তু এই বলেশ্বরের বা বিষখালী এবং পায়রা, এই তিনটা নদীর আশেপাশের যেই জেলেরা আছে তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হবে এবং একটা সুস্বাদু ইলিশের যে একটা ভান্ডার। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। বিষখালী নদী, এই বিষখালী নদীর ইলিশের ঐতিহ্যটা হারিয়ে যাবে। জেলা মৎস্য কর্মকর্তা জানালেন, পলিথিন নিষিদ্ধ, মোবাইল কোর্ট পরিচালনা সহ নদী খননের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বৃহৎ আকারে ড্রেজিং করার জন্য আমরা প্রস্তাবনাটা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আশা করি সেখান থেকে একটা সমাধান হবে এবং এটা খনন করে নদীর রুটটা ক্লিয়ার করা হবে যাতে মাছটা মাইগ্রেশন সঠিকভাবে করতে পারে। বরগুনার এই ৪টি নদীতে অন্তত ৮০,০০০ জেলে ইলিশ শিকার করলেও বর্তমানে এর সংখ্যা অর্ধেকেরও কম। বুশরাত জাহান, মোহনা সংবাদ।